নমস্কার। আজকে তৈরি করেছিলাম চিকেন কোরমা রেসিপি। আজ আমার বাড়িতে কিছু অতিথি নিমন্ত্রিত ছিল, সেই কারণে ঘরেই তৈরি করে নিয়েছিলাম চিকেন কোরমা। আসুন দেখে নেওয়া যাক রেসিপিটি। নিয়ে নিয়েছিলাম 1 কেজি চিকেন কোরমায় দেওয়ার জন্য নিয়ে নিয়েছিলাম 2 বড় সাইজের আলুগুলোকে ছোকলা ছাড়িয়ে ডুমো ডুমো করে কেটে নিয়েছিলাম। বাটা মশলার জন্য নিয়ে নিয়েছিলাম একটি বড় সাইজের রসুন, একটি টমেটো আর বেশ কিছুটা আদা, 2টো কাঁচা লঙ্কা। সাথে নিয়ে নিয়েছিলাম গোটা জিরে 1 টিস্পুন, সাহা জিরে 1 টিস্পুন, 1 টিস্পুন গোটা ধনে, মৌরি, তেজপাতা আর নিয়ে নিয়েছিলাম লবঙ্গ, দারুচিনি, ছোটো এলাচ, বড় এলাচ, জায়ফল, জয়িত্রী আর ছিল গোলমরিচ। এগুলো সব চাটুতে আমি ড্রাই রোস্ট করে নিয়েছিলাম। বেশি কড়া করে ভাজার দরকার নেই, হালকা করে ভেজে নিলেই হবে। এবার আমি সব কিছু দিয়ে মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নিয়েছিলাম। এবার গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে তাতে সর্ষের তেল দিয়ে তেল গরম হওয়ার পর আমি কেটে রাখা আলুগুলো ওর মধ্যে দিয়ে ভেজে নিয়েছিলাম। আলুগুলোকে ভেজে তুলে নেবার পর এরপর ওই আলু ভাজার তেলের মধ্যে দিয়ে দিয়েছিলাম কুচিয়ে রাখা 2টো বড় সাইজের পেঁয়াজ। ফোড়নেতে দিয়ে দিয়েছিলাম গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা ও 1 টিস্পুন গোটা জিরে। ফোড়নের মশলার সাথে পেঁয়াজটাকে হালকা ব্রাউনিশ অবস্থায় ভেজে নেওয়ার পর আমি ওর ভেতরে দিয়ে দিয়েছিলাম 1.5 চামচ মতন লবণ, 1 চামচ হলুদ গুঁড়ো ও 1 চামচ চিনি। এবার সব কিছু দিয়ে নেড়ে চেড়ে কষে নেবার পর এর ভেতরে এবার আমি দিয়ে দিয়েছিলাম বেটে রাখা মশলাটিকে। বাটা মশলা দেওয়া হয়ে গেলে এর মধ্যে ভালো করে মশলাটাকে কষে যেতে হবে। বেশ খানিকক্ষণ সময় ধরে কষে নেবার পর এর মধ্যে দিয়ে দিয়েছিলাম 1.5 চামচ মতন কাশ্মীরি ঝালের গুঁড়ো। কাশ্মীরি ঝালের গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে কষে নেবার পর এর মধ্যে দিয়ে দিয়েছিলাম চিকেন পিসেসগুলো। চিকেন পিসেস এর মধ্যে দিয়ে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিয়ে ভালো করে অনেকক্ষণ ধরে কষে নেবার পর এর মধ্যে দিয়ে দিয়েছিলাম 1 টিস্পুন গাওয়া ঘি। গাওয়া ঘি দেওয়ার পর মশলার সাথে ভালো করে মিশিয়ে কষে নেবার পর এরপর এর মধ্যে ভেজে রাখা আলুগুলোকে আমি দিয়ে দিয়েছিলাম। অপরদিকে একটি পাত্রে মশলা ধোয়া জলটাকে আমি একটু গরম করে নিয়েছিলাম। গরম করে নেবার পর ওর মধ্যে চিকেন কষার মধ্যেই দিয়ে দিয়েছিলাম। এবার আমি জলের সাথে মশলা চিকেন মিশিয়ে নেবার পর এর ভেতরে একটি ঢাকা দিয়ে দিয়েছিলাম। অপরদিকে আমি আরেকটি মশলা তৈরি করে নিয়েছিলাম। একটি কড়াই বসিয়ে নিয়েছিলাম গ্যাসের ওভেনে, তাতে গাওয়া ঘি দিয়ে তার মধ্যে কাজু আর কুচিয়ে রাখা পেঁয়াজ 1 টিস্পুন দিয়ে দিয়েছিলাম, পোস্ত ভেজে পেঁয়াজটার বেরেস্তা একসাথেই তৈরি করে নিয়েছিলাম। এবার চিকেনের ওপর থেকে ঢাকনাটাকে খুলে নিয়েছিলাম। ঢাকনাটা খুলে নেবার পর নিচের থেকে ওপরে চিকেনগুলোকে খুন্তির সাহায্যে উল্টে পাল্টে মশলার সাথে মিশিয়ে নিয়েছিলাম। আর অন্যদিকে যে ভেজে নেওয়া বেরেস্তার মশলাটা তৈরি হয়ে গিয়েছিল, এবার আমি মিক্সার গ্রাইন্ডারের বাটিতে 4 চামচ, বড় চামচের 4 চামচ টক দই এবং ভেজে রাখা বেরেস্তার মশলাটিকে দইয়ের মধ্যে দিয়ে একটি গ্রাইন্ডারে পেস্ট করে নিয়েছিলাম। এদিকে চিকেন কোরমা প্রায় তৈরি হয়ে এসেছিল। আমি আবার খুন্তির সাহায্যে ওপর থেকে নিচ উল্টে পাল্টে দিয়েছিলাম। এবার আমার গ্রাইন্ডারে পেস্ট করে রাখা দই ও বেরেস্তার পেস্টটাকে ওর ভেতর দিয়ে দিয়েছিলাম। 1 টিস্পুন গুঁড়ো গরম মশলা ও সামান্য পরিমাণে একটু ঘি ছড়িয়ে দিয়েছিলাম। দিয়ে আমি এর মধ্যে একটি ঢাকা দিয়ে দিয়েছিলাম। ঢাকা দিয়ে খানিকক্ষণ ফুটিয়ে নেবার পর ঢাকা খুলে আমি নামিয়ে নিয়েছিলাম। তৈরি হয়ে গেল আমার চিকেন কোরমা রেসিপি। এই রেসিপিটি আপনারাও আপনাদের বাড়িতে কোনো অতিথি আসলে আপনারা সহজেই তৈরি করে ফেলুন এই রেসিপিটিকে দেখে। এই চিকেন কোরমা রেসিপিটি পোলাও, ফ্রায়েড রাইস, নান, পরোটা, লুচির সঙ্গে খেয়ে দেখতে পারেন।